খাওয়ার পরে আমাদের হজমোলা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগ। তো এতক্ষণের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তাও গেস করো আমরা আজকে কোথায় যেতে চলেছি। আর আমরা সবাই রেডি হচ্ছি। ও সবে ড্রেসটা পরেছে আর আমি এখনো রেডি হইনি। আউটফিট এখনো ফুল আউটফিট পরেনি। তো যাই হোক, চলো রেডি হয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো তোমাদের দেখাতে পারিনি বাড়িতে, কারণ একটু বিজি, মানে তাড়াহুড়ো করে এসেছি। যাই হোক, তো এখন আমরা ট্রেনে উঠে গেছি, আবার ট্রেন থেকে নেমে তারপর দেখা হবে তোমাদের সাথে। 2000 years later. আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর এই যে ম্যাডাম, তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। একই কথা বলছি বিকজ আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর টানা রোদ্দুর, এমনি একটু মেঘলা ওয়েদার হলে না তাও একটা ব্যাপার আলাদা। আজকে কি বৃষ্টি হবে শুনছি। আর আমরা কিন্তু অনেক আগে এসে পৌঁছে গেছি, এখন সবে বাজে 1:38। এখন আমরা একটু খাওয়া দাওয়া আর করব। প্রাইড কিন্তু শুরু হবে 3টের থেকে। এই জায়গাটা থেকে প্রাইড শুরু হবে, এখনো কেউ আসেনি কারণ আমরা 1.5 ঘন্টা আগে চলে এসেছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে আমরা এখন অব্দি খাওয়ার টাইম পাইনি। চলো দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। A few moments later. নিয়ে নিয়েছি দই বড়া আর ইডলিও আমরা আছে। গেছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে, বাট এত লম্বা লাইন দেখে আর ওখানে রিস্ক নিয়ে নিয়ে চলে এসেছি এখানটায়। তো চলো টেস্ট করি। তুমি কি ফার্স্ট টাইম করবে এটা? হ্যাঁ, ভালো ভালো করে। ভালো। তো চলো ইডলিটা আসুক এবার। গাইস, আমরা এখান থেকে এসে ইডলি নিয়েছিলাম। কেমন খেতে? তো ইডলিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কেমন টেস্ট হতে পারে। যাই হোক, নো কমেন্ট। তো এটা ইডলি খাওয়ার সব থেকে বাজে একটা, মানে কি বলবো। তো মাইক কানেক্ট করা হয়ে গেছে, এবার আরামসে কথা বলবো এন্ড তোমরা আরামসে শুনতে পাবে। তো মানে কি বলবো, ইডলি খাওয়ার পরে আমাদের হজমোলা খেতে হয়েছে, কারণ যা বাজে ছিল। মানে উনি না বারবার এসে বলছে, মানে তারপরে আবার কি যদি সাম্বার বা ওইটা কি বলে সাম্বার সাম্বার আর চাটনি। চাটনি যদি নিতে চাও এক্সট্রা 20 টাকা পে করতে হবে। ভাই আমি 20 টাকা কি, আমি 1 টাকাও পে না করি। তো এত আমি বাজে খেতে, সত্যি এতক্ষণ কথা। চোখে পড়েনি, সবকিছু খাওয়া হয়ে গেল, তারপরে গিয়ে চোখে পড়ে ডমিনোজ আছে এখানে, তো ওখান থেকে অর্ডার করে পিৎজা অর্ডার করে খেয়ে নিলেই হয়ে যেত। তো সেখানে আমরা পাকা করে টাকা ওয়েস্ট করে এই আশেপাশ থেকে বিরিয়ানি খেলেও হয়ে যেত। হ্যাঁ। কিন্তু আমরা দাদা বৌদির ওখানে মানে বিরিয়ানি খেতে গেছিলাম, এত পরিমাণে ভিড় দেখে আর ভয়ে দাঁড়াইনি, ভাবছি না আশেপাশ থেকে খেয়ে নি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালে উঠে পারি, আমি তো ঘুম থেকে উঠে পারি, স্নান করে ব্রাশ করে রেডি হয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু এখানে লোক আসা শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই এসছে প্রায়, বাট এখনো লোক আসা বাকি আছে, আর প্রায় আধা ঘন্টা। আমার গরমে, আর বিকজ আমার গরমে না পুরো অবস্থা পুরো বেহাল, আর কি হবে তো কি এটা জানি। আমাদের 4th প্রাইড, মানে কলকাতা প্রাইড আর ব্যারাকপুর প্রাইড মিলিয়ে 4th প্রাইড, আর ব্যারাকপুর প্রাইডের 2nd প্রাইড। তো আগেরবারও এসেছিলাম আমরা প্রাইডে। তো কমিউনিটির সবাই আসা শুরু হবে, তো কিছু কিছু মানুষ আছে এমন ভাবে তাকায়, তো আমি তাদের একটাই কথা বলতে চাই, 2026-এ এসেও ভাই কেন এরকম, মানে এখনো কিছু কিছু মানুষ 1900 সালেও বাঁচে, এটা বাস্তব কথা, যারা মানে লিটারালি এরকম করে তাকায়, এরকম ঠিক, মানে চোখটা কেমন একটা করে তাকায় যেন মানে অন্য গ্রহের একটা মানুষ দেখে ফেলেছে। তো যাই হোক, তাদেরকে আমার কিচ্ছু বলার নেই, এইটুকুই বলবো যে একটু মেন্টালি আপডেট হও। হ্যাঁ, একটু আপডেট হও, এইটুকুই বলার। আর প্রাইডটা একটু পরেই শুরু হবে, তো যখন শুরু হবে তারপর দেখা হবে। আর Bye bye. প্রচুর রোদ, চলো উপাসটা গিয়ে দাঁড়াই, পরে আবার দেখা হচ্ছে, আরো লোকজন আসুক। তো এখন অনেকটাই ক্রাউড হয়ে গেছে, মানে অনেকেই চলে এসেছে, 3টের বেশি বাজে, বাট এখনো কিন্তু প্রাইড শুরু হয়নি। আর এর অবস্থা দেখো, কি বলবো, বাচ্চাটাকে দেখে এত খারাপ লাগলো, মানে ও সে টাকা আছে মানে চোখগুলো দেখে তাকে খারাপ। অনেকে আছে এগুলো ব্যবসা হয় যে ওরকম ভাবে টাকা চায়, বাট ও না জিনিসটা তো বোঝে। ওর একটা ছোট বুনুকে নিয়ে এসছে, এত খারাপ লাগে। আমি ওকে বলছি তোর বুনুটাকে আমাকে দিবি, আমি গাড়ি নিয়ে চলে যাবো। মানুষকে ও আবার বলছে ওর গায়ে পুরো র্যাশ উঠে ভর্তি হয়ে গেছে।
তো আবার কি বলবো, মানে বাচ্চাটাকে আমার এত নিতে ইচ্ছা করছিল। আমার কেমন লাগছিল? তো আমি বলি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে একটা বাচ্চা, বেশি বয়স হবে না, মেবি 6 থেকে 7 বছর বয়স হবে, তার কোলে একটা 2 মাসের বাচ্চা, পুরো ওর বয়স হচ্ছে মাত্র 2 মাস, ভিক্ষা করতে এসছে এখানে। তো আমি ওকে মানে দাঁড় করিয়েছি, আমরা দাঁড় করিয়ে ওর সাথে কথা বলছি, বলতে বলতে বলছি যে আমাদের কাছেও এসেছিল, তো কথা বলছি যে এই বাচ্চাটার বয়স করে এমনি নর্মালি কথা বলছি। তো মানে 2 মাসের একটা বাচ্চা, তাকে নিয়ে মানে একটা বেবি গার্ল, তাকে নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তো একটা জিনিস খুব খারাপ লাগে যে বাবা মা গুলোকে দিয়ে, এই যে যারা এইগুলো করায়, তো ভাই তোরা যখন খাওয়াতে পারবি না, পড়াতে পারবি না, কেন জন্ম দিস? বাচ্চাগুলোকে তো কষ্ট দিয়ে লাভ নেই। একটা 2 মাসের বাচ্চা, এই গরমের মধ্যে আমাদের এতটা কষ্ট হয়, এই গরমের মধ্যে আমাদের এতটা কষ্ট হয়, তাহলে ওই বাচ্চাগুলোর কি পরিমাণে কষ্ট। বাচ্চাটার গায়ে না র্যাশ উঠে গেছে, মানে এতটা মানে দেখে খারাপ লাগছে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, চলো এখানটা বসে বসে কথা বলি। তো আমার অনেক খারাপ লাগলো, মানে বাচ্চাটাকে বুকের এখানে বেঁধে নিয়েছে। আমি ওকে বলছি কি কে বেঁধে 2 মাসের একটা জাস্ট বেবি, তো ওর গায়ে পুরো সত্যি কথা বলতে গেলে গরমে যে র্যাশ র্যাশ বেরিয়ে যায় না, ওরকম বেরিয়ে গেছে। তাও ওই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা কিন্তু ঘুমাচ্ছে, মানে কতটা একটা ছোট বাচ্চা, ও কি কিছু এখনো বোঝে? তাকে দিয়ে ভিক্ষা করতে পাঠিয়েছে, মানে ওটা দেখিয়ে ভিক্ষা নিচ্ছে। ভাই তোদের মানে একটা সুস্থ সবল কিন্তু ফ্যামিলি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওবার দেখাচ্ছি, তো এই যে হচ্ছে কি ওই বাচ্চাটার বাবা মা হয়তো পুরো সুস্থ সবল, ভাই আরামসে একটা ফ্যামিলি চালাতে পারে। শুনলাম যে ওর বাবা নাকি মধুর কাজ করে, মধু বিক্রি করে। তো আমি যাই জানি না হোক, কথাটা সত্যি। যাই হোক, সুস্থ স্বাভাবিক দুজনেই, সুস্থ স্বাভাবিক দুজনেই কিন্তু কাজ করে খেতে পারে। আমি জাস্ট ওকে একটা কথাই বললাম, দেখ বুনু তুই যা, ও বললো দেখ বুনু তুই করছিস কিন্তু বোনটাকে দিয়ে করাস না। আমি ওকে বল, দুজনেই স্কুলে যাবি, পড়াশোনা করবি। আমি হ্যাঁ, তো আমি বলি এখন স্কুল থেকে অনেকে হয়েছে, তো সবকিছু সুযোগ সুবিধা দেয়, সেখানটা অনেক কিছু পাবি। তো আমার খুব খারাপ লাগলো, আমার এইদিকে আসলে এই জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে। আর সত্যি কথা বলতে গেলে মানে বেবিটাকে দেখে এতটা ভালো লাগছিল, মায়া লাগছিল, মনে হচ্ছে নিয়ে চলে যাবে। তো সত্যি কথা বলতে আমার গেলে কাছে চলে তো আমাকে দিলাম, আমাকে যদি দেয় আমি সত্যি নিয়ে চলে যাবো। বেবি বয় বা বেবি গার্লের জন্য না, বেবি গার্ল হলো, বেবি গার্ল, এটা কিন্তু বেবি গার্লই ছিল। তো ওই জন্য তো আমার বাচ্চা জিনিসটাই ভালো, সুস্থ স্বাভাবিক হোক, এটাই সবাই আশা করা উচিত আমি মনে করি। ওকে ছেলে বা মেয়ে দিয়ে আমার মনে হয় না কিছু এই যায়। আরেকটা মনে হয় ওর বোন এটা। হ্যাঁ, তো এই দেখো সবাই কিন্তু চলে এসছে প্রায়, বাট এখনো ফ্লাইটটা শুরু হয়নি। শুনে আমাদের একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, এই যে। তো যাই হোক, তোমরা এরকম এসে আমাদের সাথে কথা বললে অনেক বেশি ভালো লাগে, সত্যি কথা। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো ফ্লাইটটা শুরু হোক, তারপর আবার দেখা হবে। A few moments later. কি দেবে তুমি? তো গাইস, এই যে চকলেটটা দাও করে বাচ্চাটাকে ডাকছে। তো ওরকম কিছুই না, ও জাস্ট ও বাচ্চা খুব পছন্দ করে, সেই জন্য। এদিকে আয়। এই স্টেশনে না একটা জিনিস দেখলাম, প্রচুর বাচ্চা কাচ্চা, মানে মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা। এই যে দমদম, শিয়ালদা, তারপরে এইগুলো এই দিক সাইডটাই না বেশি দেখা যায়, আমাদের এই দিকটা অতটা দেখা যায় না সেভাবে। আমাদের ওইদিকে সাইডে না এরকম বাচ্চা কাচ্চাদের ভিক্ষা করলে বা কিছু করে না, বকা দেয় প্রচুর। আমাদের সাইডে এটা আমাদের মশলান্দপুর অন্তত হয়তো ওই দিকটাই অতটা এইসব চলে না, মানে ওরকম টাইপের বাচ্চা কাচ্চা দেখলে পারি লোক জানায় বা হচ্ছে বকা দেয় প্রচুর। তো এটাই। আর হচ্ছে এখনো প্রাইড, তো প্রাইড কিন্তু শুরু হওয়ার কথা 3টের সময়, আর এখন কিন্তু 3:30-এর বেশি বাজে, আর এখনো প্রাইডের গাড়িও আসেনি। তো এইবারে প্রাইডটা অনেকটা লেট করে শুরু হচ্ছে। আর আমরা তো সেই কোন সময় তোমরা এমনিও সব প্রাইড যা টাইম দেওয়া থাকে মিনিমাম আধা ঘন্টা পর থেকেই শুরু, আধা ঘন্টা বা 1.5 ঘন্টা আর সামথিং। একটু সত্যি কথা বলতে ভালো লাগে, জানি না আমি কতক্ষণ প্রাইডে থাকবো কিনা, আমি জানি না। তো যাই বলুক না কেন, ও কিন্তু লাস্ট অব্দি প্রাইডে থাকে। হ্যাঁ, Many months later. তোমাকে যা। তো গাইজ আমরা এখন আউটফিট চেক করছি। না গাইস, বিকজ ওইদিকে কোনো কাজ বাজ নেই, খেয়ে দে, তো এখনো প্রাইড শুরু হয়নি, আর আমরা এই আমি একবার চুল খুলছি। আর তোমরা কি বলবো, আরো অন্তত 100 বার ও মুখ ধুয়েছে, চোখ মুছেছে। না না না, আমি একটা কথা তোমাদেরকে বলবো, তো তারা একটু উঁচু করো। তো আমার স্কিনটা বিশ্বাস করবে না, আমি কালো, আমি মানছি আমি কালো, আমি ফর্সা না, বাট আমি না সেটাফিলের একটা প্রোডাক্ট কিনেছি। তো আমি সেটাফিলের হচ্ছে ফেস ওয়াশ ক্লিনজার ইউজ করতাম। তো এবার সেটাফিলের আমি বড় একটা ক্লিনজার কিনেছি, এবার ওটা ইউজ করার পর দিন আমার মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। আমি জানি না তো যেটা ছোট যেটা ছিল মানে ওটা ছোট দারুণ বলতে ছিল, ছোট বাট না। এই রিসেন্ট একটা কিনেছি, তোমরা জানো না হয়তো,
জানো না হয়তো একটা রিসেন্ট একটা 1 লিটারের বড় একটা কিনেছি, কারণ যেহেতু ওটা আমরা ইউজ করি, তো সেই জন্য বড় একটা কিনেছি। তো একটা দোকান থেকে কিনেছি, ওখানে অনেক ভালো ভালো মানে এটা বড়সড় দোকান বড়সড় থেকে। দোকান, কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে। ওখান থেকে সবাই ব্রাইডালের জিনিস, মানে বড় কসমেটিক্স এর যে দোকান হয় না, বড় দোকান, প্রোডাক্ট যেখানে প্রোডাক্ট বিক্রি হয়, ওই রকমই ওটাই ওরকম ওখান থেকে দোকান। নিয়েছি, বাট মানে পুরোটাই মানে যেই বোতলটা আর কি ওটা পুরো সেম, বাট যে ভিতরে ভেতরে যে প্রোডাক্টটা ওটা পুরো মানে আমি টেক্সচারটা যদি সেটা ফুলের প্রোডাক্ট ইউজ না করতাম সেটা একটা আলাদা বিষয়, তা আমি মাখছি তখন আমার হয়তো প্রবলেম হচ্ছে, বাট আমি সেটা ফুলের প্রোডাক্ট ইউজ করি। ওটাই ওর মাখার পর মুখটা আরো বেশি কালো হয়েছে। আমারও, শুধু ওর না, আমাদের দুজনের। কেন যায় না, আমি হাতটা ভীষণ ব্যথা হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। এই যারা ভিডিও টিডিও করে তারাই একমাত্র বুঝবে এটার কষ্ট, যে ভিডিও করতে করতে আজকে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি না মেকআপ করি না, যে মানুষ আমাকে এত বাজে লাগছে, আমি মেকআপ করেছি দেখি মুখটা আরো বাজে লাগছে, গিয়ে ধুর মেকআপ তো কি আর বলবো, ওরকম আমার বাজে। ওকে সত্যি কথা বলতে গেলে উইথাউট মেকআপই বেশি ভালো লাগে। কোনো মেকআপ না, জাস্ট একটু হালকা করে লিপস্টিক আর একটু ব্লাশ, কারণ ব্লাশ দিতে খুব বেশি ভালোবাসে। হ্যাঁ, আর আমাদের সাথে এসছে আজকে দিদির এটা ফার্স্ট প্রাইড। দিদির এটা ফার্স্ট প্রাইড। হাই, হ্যাপি প্রাইড, হ্যাপি প্রাইড। হ্যাপি প্রাইড। আমি তো আমরা ক্যালেন্ডার লাগি দুজনের মাঝখানে। তো যাই হোক, আমরা সবাই গরমে কালো হয়ে গেছি। তো চলো, জানি না এবার প্রাইড তোমরা চিনতে পারলেই হলো। জানি না কখন প্রাইডটা শুরু হবে। তুমি কি করতে এসছো? খেতে এসছি আমি। তো এখানে এসে তো এখানে এসে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। তো খাক। আর যাই হোক, এখন কিন্তু 3:30-এরও বেশি বাজে, 3:35 বাজে। ডগটা কি কিউট। হ্যাঁ, আরে তুমি খাও না। হুম, গরম করো। তো যাই হোক, এখনো প্রাইড শুরু হয়নি, প্রাইডের গাড়িও এখনো আসেনি। জানি না প্রাইড কখন শুরু হবে, অনেক লেট করে এবার প্রাইড শুরু হচ্ছে, প্রচুর দেরি করে। দাঁড়াও, মাইকটা খুলুন। তো এখানে প্রায় সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিছু কিছু মানুষ যাচ্ছে, আর মানে এমন ভাবে তাকাচ্ছে যেন এলিয়েন দেখে ফেলেছে ভাই, মানে কিছু বলার নেই লিটারালি। এদের মুখের ভাবগুলো দেখলে মনে হয় কি একটা ইট ছুঁড়ে মাথায় মারি, বাস্তব কথা বলছি, সত্যি এদের মুখগুলো দেখলে মনে হয় ইট ছুঁড়ে মাথায় মারি। তো যখনই এরা যাচ্ছে কেউ কেউ এরকম করে তাকাচ্ছে, মানে কেমন একটা বিচ্ছিরিতম একটা ব্যাপার। আমি একটা কথা বলতে চাই, এই যে অনেকে তাগাচ্ছে, তাদেরকে আমি একটা কথা, তাদের টাকা দিয়ে তারা মেকআপ করেছে, তাদের টাকা দিয়ে তারা জামা কাপড় পরেছে, তাদের টাকা দিয়ে তারা এসছে, তোমার টাকা দিয়ে আসেনি। ভাই, তোমাদের দেখতে ইচ্ছা হলে দেখো, দেখতে ইচ্ছা না হলে দেখো মাথা না। লাগিয়ে রাখলেই হয়ে যায়। তো স্বাভাবিক, যদি আমি আর 2026-এ এসেও যদি সেই 1900 সালের মতন করো, তাহলে আর কিছু বলার নেই। সেটাই। তো যাই হোক, যাদের কর্ম তারা করুক, আমাদের তো আমরা করি। ভাই এমন ভাবে দেখতে দেখতে যাচ্ছে, ধাক্কা খেয়ে গেল, মানে কিছু বলার নেই আর। ভাই এদের রিয়াকশন গুলো দেখেই মনে হয় অনেক, কি আর বলবো, কিছু বলার নেই। এটা শুরু হবে এবার, বাট প্রাইডের গাড়ি আসেনি এখন। এবার কি প্রাইডের গাড়ি আসবে না কি জানি, বলতে পারছি না। তোমার ফোন আমার কাছে। তো এই যে সবাই প্রায় চলেই এসছে। আর তোমরা সবাই জানো, ব্যারাকপুর প্রাইড স্টার্ট হওয়ার আগে এখানে একটা সার্কেল বানানো হয় প্রত্যেক বছর, আগের বছর হয়েছিল। তো এই যে প্রাইডটা আবার শুরু হবে, আর এখানটায় এত পরিমাণে রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। 2000 years later. তো এখন বাজে 4:30, আর এখনো কিন্তু প্রাইড স্টার্ট হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। প্রাইডের গাড়িও আসেনি, এবার বুঝতে পারছি না যে কি হবে না হবে। তো আমি যদি আগে জানতাম যে এত লেট করবে, সত্যি কথা আমি বাড়ি থেকে অনেকটা লেট করে বেরতাম। আমি জানি 3টের দিয়ে শুরু হবে, তো সেই জন্য কত আগে এসেছি। আর কি বলবো, এত খারাপ লাগে শরীরটা, আমি ভাবছি আর বেশিক্ষণ থাকবো না এখানে, এখান থেকে চলে যাব। দেখি এবার কি করি। তুমি কি চাও এখানে চলে যাবে? তো এখান থেকে গিয়ে আমরা যে ক্যাফেতে যাই, হয় সেই ক্যাফেতে যাব,
আর নয়তো কোনো একটা গঙ্গার ঘাটে যাব। তো সত্যি কথা বলতে গেলে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আর আমরা এমনিও ভাবছিলাম যে প্রাইড থেকে বেরিয়ে যাব। তো দেখা যাক কি হয়, আর একটু সময় ওয়েট করি তারপর বেরিয়ে যাবো। আর এতক্ষণ ওয়েট করা ইম্পসিবল, সত্যি কথা প্রচুর। আর তাছাড়া আমাদের বাড়িটাও অনেকটা দূরে এখান থেকে। প্রাইডের গাড়ি চলে এসেছে ফাইনালি, আর আমরা বেরিয়ে পড়ছি সবাই। কিন্তু আসল মজা শুরু হবে। ফাইনালি প্রাইড শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এখানে একজন বাবু ভীষণ ঝাড়ি মারছে। এ তো হয় কিছুই না, এ তো হয় হয় হয়। তো তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো ম্যাডামের জন্য আমি এই ফুলটা নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। অনেক বেশি ভালো লাগছে, আমি কমেন্ট করে দিলাম ফার্স্ট। তো জানি না ও শুনতে পাচ্ছে কিনা, বাট ফুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কিছু কিছু জিনিস আমার খুব অকওয়ার্ড লাগে, কিছু করবো না, যাই হোক। आजादी आजादी গরম লাগছে কি বলবো, মানে গরম সহ্য করা যাচ্ছে না। এবার বাড়ি এলে যে ভালো লাগছে, বাট গরম থাকতে পারছে। आजादी तुम ना दोगे, आजादी तुम ना दोगे, आजादी हम छीन के लेंगे, आजादी अरे लड़ के लेंगे, आजादी आजाद शहर में, आजादी आजाद गांव में, आजादी चप्पे चप्पे में, आजादी वो फूलों वाली, आजादी अरे बैरकपुर प्राइड मांगे, आजादी अरे बैरकपुर प्राइड मांगे, आजादी ये होने की, आजादी ना होने की भी, आजादी पीएस मांगे, आजादी ट्रांसजेंडर मांगे, आजादी शॉपिंग मॉल से, आजादी हम लेके रहेंगे, आजादी पुलिस बुला लो, आजादी डंडे मारो, आजादी फूलों वाली, आजादी बेकर वाली, आजादी पाक वाली, आजादी। তো এবার একটা পারফরমেন্স হবে এখানে, চমক চলে। আমি নাম অনেক কষ্ট হয়ে গেছে, অনেকটা হাঁটলাম আমরা। আখের রস খাচ্ছি আমরা, আর প্রাইড তো চলে গেছে ওই দিকে সোজা। যাই হোক প্রচুর কষ্ট হয়ে গেছে, পা হেভি ব্যথা উঠে। তো ভাবছি চলে যাবো, আমার মনে হয় না থাকে একটু সময়। দেখি। তো গাইস আখের রস খেতে গিয়ে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আর অনেক কষ্ট হয়ে গেছে, আর হাঁটতে পারছি না সত্যি কথা। আর আজকে প্রাইডটা বহুত দূরে, আর আজকে অনেক অনেক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছে, ফটো তুলেছো, অনেক ভালো লেগেছে। আর যারা যারা এসেছিলে আমাদেরকে দেখোনি আর কথা বলুনি, তো আমি তাদের একটাই কথা বলতে চাই যে তোমরা যদি আমাদেরকে কখনো দেখো অবশ্যই কথা বলবে। তো আমাদের মধ্যে সত্যি কথা বলতে গেলে কোনো রকমের কোনো ধ্যান ছিলও না, আর আশা করি কোনোদিন হবেও না। হ্যাঁ সেটাই। তো আজকে প্রচুর ফ্যামিলি মেম্বারের সাথে মানে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। তো এরকমই তোমরা যখনই দেখবে সে কথা বলবে। আর আমার পায়ের অবস্থা এতটা খারাপ, পায়ে পুরো ঠোসকা পড়ে গেছে আমার পায়েও। তো চলো আমরা যাচ্ছি সামনের দিক, আর গাড়িটা হয়তো দাঁড়িয়েছে, তো চলো যাই তাড়াতাড়ি হেঁটে।
তো গাইজ এখানে একটা দেশভক্তির গান চালানো হবে, তাই সবাইকে বলা হচ্ছে যে ফ্ল্যাশ জানানোর জন্য। কষ্ট হয়েছে ভীষণ। তো গাইজ আমরা প্রাইড থেকে বেরিয়ে সোজা যাচ্ছি এখন স্টেশনের দিকে। জানি কালুয়া লাগছে কিন্তু কিচ্ছু করার নেই, এত কষ্ট হয়ে গেছে। লাস্টে আমরা এখন অটো করে যাচ্ছি স্টেশন। তো গাইজ আমরা অটো থেকে নেমে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ ট্রেনের জন্য আবার দাঁড়াবো। তো যাই না, এটা ঠিক করলাম না ভুল ঠিক করলাম না ভুল করলাম জানি না, বাট এই অনেকটা দূরে না স্টেশন না বাস স্ট্যান্ড, ওই জবিও। আমার মাথা খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে, এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে আর পায়ে এত পরিমাণে যন্ত্রণা দিচ্ছে। 10 মিনিট পরে বাস ছাড়বে, জানি না আমরা কতটা থেকে পৌঁছাবো এখন। তো আমরা মিয়ামত থেকে খাবারও নিয়ে নিয়েছিলাম, খাওয়াও হয়ে গেছে, দেখাতে পারিনি। আর এত পরিমাণে খিদে পেয়েছিল কি বলবো। তো চলো এবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হবে বা সোজা বাড়ি গিয়ে দেখা হবে। আর নাও দেখা হতে পারে। Many months later.